জান্নাতের হুরি নুরি বলেন মারহাবা। এত জোরে বলছে, গলার সাউন্ড কি দিয়েছেন সবাই? জান্নাতের হুরি নুরি বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। জান্নাতের হুরি নুরি এই নামে পাগল পারা, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত চণ্ডীদাসগাতি পশ্চিমপাড়া মসজিদুল কুবা কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুদক্ষ সভাপতি আমার শ্রদ্ধাভাজন উস্তাদ জনাব আজিজুল হক মাস্টার সাহেব, সহ সভাপতিত্ব যিনি দায়িত্ব পালন করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়ারেস শেখ সাহেব, এ মাহফিলের প্রধান অতিথি যিনি ৪ নং শিয়ালকোল ইউনিয়নের মধ্যমণি, আমাদের সকলের অভিভাবক জনাব শেখ সেলিম সাহেব, এবং বিশেষ অতিথিবৃন্দ দয় জনাব এস এম রুহুল আমিন সজল সাহেব, আমাদের ওয়ার্ডের মেম্বার এবং বিশিষ্ট জননেতা এবং অত্যন্ত ভদ্র এবং দানবীর জনাব মানিকুজ্জামান মালিক তালুকদার সাহেব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হরিরামপুর মানিকগঞ্জ। এ মাহফিলের যিনি প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যার আলোচনা, যার মুখ থেকে কোরআনের আওয়াজ শোনার জন্য আপনারা এসেছেন দলে দলে, যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হাফেজ কারি হজরত মাওলানা মোহাম্মদ মুতাসিম বিল্লাহ সাহেব। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন সুললিত কণ্ঠে অত্র মাহফিলের সম্মানিত, অত্র মসজিদের সম্মানিত খতিব হাফেজ হজরত মাওলানা মুফতি জাকারিয়া সাহেব, এবং তার পূর্বে মাগরিব থেকে আলোচনা যিনি করেছেন মাওলানা ইয়াহিয়া সাহেব, দিদার ওলামাই কেরাম সামনে উপবিষ্ট আছেন অত্র গ্রামের শ্রদ্ধেয় মুরব্বিনী কেরাম এবং বহিরাগত গ্রাম থেকে আগত আমার সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দানিশী অন্তরে আড়ালে মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন সকলের প্রতি আমার আবারও আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলাম, এই সালামের যে জবাব বাবা, মনে হয় মাইক ছেড়ে দে তারা দে পলাই। হ্যাঁ, যেই জবাব দিলেন, রাগ করে বসে আছেন নাকি? কথা বলেন, রাগ করে বসে আছেন? একজন মাথা জাগার করে জি রাগ করছেন নাকি? আর আমি অল্প সময় কিছু কথা বলেই তারপরে ছেড়ে দেব ইনশাল্লাহ। তারপরে প্রধান বক্তা তিনি এসেছেন, তারপরে উনি মাহফিলে আসবেন ইনশাল্লাহ। এতক্ষণ তো অন্তত কিছু বলা তো লাগবে নাকি? আর শুনতে তো, শোনার জন্যই তো আসছেন নাকি? তো রাগ করে নাই, খাওয়া দাওয়া করছেন তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যেভাবে সালামের জবাব দিলেন গ্রামের ছেলে, যার কারণে সালামের জবাব একটু আসতেই দিলেন। রাগ করেন নাই তো? এ কথাটাও জোরে হয় না, রাগ করেন নাই? জবান খুলে রাগ করেন নাই? তাহলে একটু মোহাব্বতের সাথে আমার সালামের জবাব, আমি সালাম আবারও দিচ্ছি, মেহরবানি করে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই তো অনেক জোরে সাউন্ড হইতেছে, আর এতগুলো মানুষ চুপ করে বসে থাকে। শীত তো খুব বেশি না, একদম এমন একটা ওয়েদার, এমন একটা পরিবেশ, এমন একটা আবহাওয়া, যে আবহাওয়াটা অত্যন্ত শীতল, শীতলও না গরমও না, এসি, ঠিক না? না শীত না গরম। সুবহানাল্লাহ।
এজন্য সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে হাজারো লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র বৃহস্পতিবার দিবগত রজনীতে এমন একটি মাহফিলে, তাফসিরুল কোরআন মাহফিলে আসার মতো কিছু কথা বলা এবং শোনার মতো সুযোগ তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে মুহাব্বতের সাথে সেই মহান আল্লাহ পাকের দরবারে জবান খুলে একটু পড়ি আলহামদুলিল্লাহ। এই আল্লাহ পাকের এই আমার সালামের জবাব নাই আসতে দিলেন, কিন্তু আল্লাহর শুকরিয়া আসতে দিলে হবে না। কারণ বান্দার সবচেয়ে খুশি হয় আল্লাহ পাক যখন বান্দা তার নিয়ামতের শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। যখন বান্দা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে তখন আল্লাহ পাক বলে, আল্লাহ বলেন বান্দারে তুই আমার নিয়ামতের শুকরিয়া আদায় করছস, যা তোরে আমি আরো নিয়ামত বাড়ায় দিলাম। এজন্য সেই আল্লাহ পাকের নিয়ামত সব সময় শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? জবান খুলে প্রাণ খুলে মুহাব্বতের সাথে একসাথে সমস্যাতে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ে নি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি। আল্লাহু আকবার, লা শারীকা লা, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। কারণ তিনি যদি আমাদেরকে ভালো না বাসতেন, মহব্বত না করতেন, তিনি যদি আমাদেরকে পছন্দ না করতেন, আজকে আমরা মাহফিলের মধ্যে আসার সুযোগ আমাদের কখনোই হতো না। হতো কি? সম্ভবই না। অনেকেই আছে হাসপাতালে বেড নাই, বারান্দার মধ্যে পশ্চাইতেছে, ডাক্তারও ঠিক মতো আসে না। কি গরম! যারা হাসপাতালে যান তারা দেখেন যে সিট নাই, রাস্তার সিঁড়ির উপর দিয়া বিভিন্ন জায়গায় সিট না থাকার পরেও তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ওরকম এর মধ্যে ফালান নাই, ওরকম মুসিবতের মধ্যে আমাদেরকে ফালান নাই। এজন্য শুকরিয়া না, তিনি আমাদেরকে মহব্বত করে আজকে জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মধ্যে আসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া। শতকোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন, আমার নবী, আপনার নবী, নবী সরদার, নবী দুজাহান, সরদার দু আলম, মা আমিনার কুলিজার টুকরা, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আজকে মসজিদের উন্নয়ন কল্পে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মসজিদ কেন হলো, কি জন্যে এই মসজিদটা দেওয়া? এই মসজিদগুলো, ঘরগুলো কার ঘর? জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। এই ঘরটা কারো ব্যক্তিগত কারো ঘর না, ব্যক্তিগত কারো ঘর, কারো ব্যক্তিগত ঘর না। মসজিদ সবার, যেখানে আল্লাহর সন্তুষ্টির জন্য, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করার জন্যে, যেখানে মানুষ নামাজের জন্য যাবে, সেই জায়গাটা, সেই ঘরটা মহান রবের। আর মহান রব সেই ঘরের মধ্যে গেলে আল্লাহ খুশি হয়ে যায়।